আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। মহান মে দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পৌর মেয়র কায়েম সাহেব জাহিদি হিজল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শ্রমিক ভবন থেকে সরাসরি সম্প্রচার করছি। দর্শক, পৌর মেয়র কায়েম সাহেব জাহিদি হিজল তিনি উপস্থিত হলেন শ্রমিক ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 1 মে, আজকে যে আয়োজন করেছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা এবং শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ করা হবে এবং পৌর মেয়র এবং আমাদের সম্মানিত এমপি মহোদয় নাসির সাহেব জাহিদি মহলের পক্ষ থেকে অর্থ দেওয়া হবে এখানে আমরা জানতে পেরেছি। দর্শক, বিস্তারিত তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন জীবন কুমার বিশ্বাস আছেন এখানে, সম্মানিত আওয়ামী লীগের সম্মানিত নেতা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর মেয়র কায়েম সাহেব জাহিদি হিজল। দর্শক, মহান মে দিবস আজ, তার ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। শ্রমিক দিবসের আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি সকলকে, সকল শ্রমিকের প্রতি, সকল শ্রমিক পরিবারের প্রতি। মহান মে দিবস উপলক্ষে হামদ শ্রমিক ভবন ঝিনাইদহ জেলা প্রশাসনের কার্যালয় থেকে সকাল থেকেই তারা র্যালি বের করেছিলেন শ্রমিকদের পক্ষ থেকে। এখন তারা শ্রমিক ভবনে যে আয়োজন রেখেছেন শ্রমিকদেরকে নিয়ে সেটি আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে সাধারণ সম্পাদক অলিয়া রহমান উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন, এবং সভাপতি মাসুদ রানা উপস্থিত আছেন, সভাপতি উপস্থিত আছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শুরু করা হচ্ছে, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ঝিনাইদহ 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসির সাহেব জাহিদি এর ভাই আমাদের পৌর মেয়র কায়েম সাহেব জাহিদি হিজল এখানে উপস্থিত আছেন। ইমদাদুল হক ডাবু তিনি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই আয়োজন শুরু করবেন সম্ভবত, আপনারা দেখতে পাচ্ছেন। بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ রাব্বুল আলামিন আজ এই মহান মে দিবসে আমরা বিশ্বের সমস্ত শ্রমিকদের জন্য হাত তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা গত হয়েছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ, আমরা যারা উপস্থিত আছি, যারা অনুপস্থিত আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং আমাদের পরিবার বর্গকে সুস্থতা দান করুন, এবং আমরা যারা স্বজন হারিয়েছি তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم. সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত বিশেষ পৌরসভার সুযোগ্য মেয়র জনাব মোহাম্মদ মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ওলিয়ার রহমান। আমি মহোদয়কে ফুলের তোড়া গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা করতালির মাধ্যমে আমাদের ঝিনাইদহ শ্রমিক ভবন থেকে সরাসরি সম্প্রচার করছি। আপনারা দেখতে পাচ্ছেন সদস্যগণের স্বাস্থ্য এবং সদস্যগণের সন্তানদের শিক্ষার জন্য 20 লক্ষ টাকা এবং ঝিনাইদহের পৌর মেয়র জনাব মোহাম্মদ কাইয়ুম সাহেব জাহিদি হিজল কর্তৃক ইউনিয়নের সদস্যগণের মৃত পরিবারবর্গের এককালীন সাহায্য বিষয়ে প্রদত্ত 5 লক্ষ টাকা, সর্বমোট 25 লক্ষ টাকার মধ্যে 15 লক্ষ টাকা ইউনিয়নের যৌথ ব্যাংক তহবিলে সংরক্ষিত রেখে বাদবাকি নগদে প্রদান 10 লক্ষ টাকা এবং ইউনিয়নের নিজস্ব তহবিল যাকে প্রদত্ত করবেন। দর্শক, পরবর্তীতে আমি বিস্তারিত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন ফুলের তোড়া দিয়ে পৌর মেয়রকে সম্মান জানানো হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে। ওলিয়ার রহমান এবং মাসুদ রানা, সম্মানিত ওলিয়ার রহমান এবং মাসুদ রানা সভাপতি সেক্রেটারি, তারা ফুলের তোড়া দিয়ে বাবু জীবন কুমার বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন এবং পৌর মেয়রকে ফুলের তোড়া দিয়ে বরণ করছেন। ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন বাবু জীবন কুমার বিশ্বাস। আমরা করতালির মাধ্যমে তাকে আজকের সভায় সম্মানিত জনাব মোহাম্মদ গোলাম মোর্শেদ ট্রাফিক ইন্সপেক্টর সদর ট্রাফিক ঝিনাইদহ মহোদয়কে ফুলের তোড়া উপহার দেবেন ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। আমাদের মহোদয়কে ফুলের শুভেচ্ছা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা করতালির মাধ্যমে গ্রহণ করি। দর্শক, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম, যে তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম, বিস্তারিত জানাচ্ছি আপনাদের। 2,90,000 টাকা, সর্বমোট 12,90,000 টাকা ইউনিয়নের 10 জন মৃত সদস্য পরিবারের বর্গকে এবং 4 জন চালক ও একজন সাহায্যকারীর মোট 5 জন নিয়মিত সদস্যকে স্বেচ্ছায় অবসর হিসাবে সর্বমোট 15 জন সদস্য ও পরিবারবর্গকে এককালীন সাহায্য প্রদান অনুষ্ঠান মাসুদ রানা বক্তব্য রাখছেন, আপনাদের মাঝে তুলে ধরছি। সভাপতি মাসুদ রানা। আয়োজিত আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ঝিনাইদহ সদর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব কাইয়ুম সাহেব জাহিদি কিশোর মহোদয়, বিশেষ অতিথি ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস,
বিশেষ অতিথি জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর জনাব মোর্শেদ আলম এবং উপস্থিত আমাদের সংগ্রামী শ্রমিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজ আমরা মহান মে দিবসের 138তম মে দিবস আমরা উদযাপন করছি। আসলে আমরা যে এই যে 138টি বছর পার করলাম আন্দোলন সংগ্রামের মাঝখান থেকে, আমরা এই যে মেহনতি শ্রমিক এই 138 বছরে আমরা কি পেলাম আন্দোলন করে আর কি না পেলাম, এটা কিন্তু এখন আমাদের প্রধান বিবেচ্য বিষয়। আমরা 138 বছর আন্দোলন করে কি আমাদের কোনো পরিবর্তন আসছে? কেন আসলো না আমাদের 138 বছর এই আন্দোলন করে? তার মানে আমরা যে শ্রমিক শ্রেণী যে মানুষ, আমরা যে নির্যাতিত শ্রমিক, আমরা যে নিপীড়িত শ্রমিক, আমরা কিন্তু সেটা আমরা রয়ে গেছি। আমাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু হলো না। আমাদের ভাগ্য পরিবর্তন এই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস আজকে যেটা, সেটা কিন্তু শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে কিন্তু না পারলো আমাদের এই বহির্বিশ্বে যারা নেতৃত্ব দেয় তারা, না পারলো আমাদের দেশীয়ভাবে যারা নেতৃত্ব দেন তারা। বিগত দিনে আমাদের যারা শ্রমিক নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি যে তারাও সফল হতে পারেন নাই। কারণ 138 বছর ধরে আমাদের মূল যে ন্যায্য হিস্সাটা আমরা কিন্তু এখনো পাই নাই। আমরা বিগত দিনে যতটুকু পেয়েছিলাম আমরা মনে করি যে এখন আমরা তার থেকে আরো পিছিয়ে গেছি। আমি কিছু পুরোনো দিনের কথা বলি। আমি এই ডিপার্টমেন্টে, মোটর ডিপার্টমেন্টে আসছি 1993 সালে। আমি তখন দেখেছি যে আমাদের শ্রমিকদের মাঝে যে ঐক্যবদ্ধতা ছিল, আমাদের যে দাবি দেওয়ার বিষয়ে যে আন্দোলনটা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। আমি আমাদের এই ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান, হবু ভাই সবাই আপনাকে চেনেন। 1994 সালে আমাদের কিছু দাবি দেওয়ার যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা যে বেগবান হয়েছিল, আমাদের দাবির জন্য সরকারের সাথে আমরা যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনে জিনেদার কি প্রেক্ষাপট হয়েছিল, যারা আপনারা পুরনো সদস্য আছেন তারা আপনারা সবাই কিন্তু দেখছেন। সেই আন্দোলনের মাধ্যমে আমাদের সেই সাবেক সভাপতি তখন কিন্তু জননিরাপত্তা আইনে, সন্ত্রাস দমন আইনে মামলা খেয়েছিলেন এবং সেই মামলার অংশীদার আমিও একজন ছিলাম, আমিও একজন আসামি ছিলাম। সেই সময় আমাদের সাবেক নেতৃবৃন্দদের আমি আন্দোলন দেখেছি, তাদের আন্দোলন কত বেগবান ছিল। এখন যদি আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে শুধুমাত্র এই ঘরে বসে যদি আমরা এই আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের মূল দাবি দেওয়া আমরা কিন্তু পাবো না। আমরা আমাদের মালিক পক্ষ বা এই দেশে যারা আমলারা আছে বা যারা আমাদেরকে শোষণ করে, তারা কিন্তু আরো শোষণ করছে আমাদেরকে। আমাদের এই শোষণের হাত থেকে বাড়ি আসতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। আমরা ঝিনাইদহতে, বিশেষ করে ঝিনাইদহের কথাই বলি, ঝিনাইদহে যতগুলো আমাদের বেসিক ইউনিয়ন আছে, আমরা কিন্তু কোনো ইউনিয়ন সরকারি দান অনুদান কিন্তু আমরা পাইনি। আমরা এই ইউনিয়নের কার্যক্রম যেটা করি, সেটা কিন্তু আপনাদের এই মাসিক 20 টাকা বা 40 টাকা চাঁদার থেকে আমরা করি। কিন্তু সরকার আমাদেরকে ব্যবহার করে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো অনুদানই পাই না। আজকে আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসা বলেন, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, বা আমরা এই যে মৃতকালীন যে এককালীন যে টাকাটা দিই বা অবসরজনিত যে টাকাটা দিই, সেটা কিন্তু আপনাদের এই সঞ্চয় থেকেই দিই। আমি এই শ্রমিক ইউনিয়নের 33 বছর আমার সদস্যর বয়স, আমি কখনো দেখি নাই যে সরকারিভাবে বা কোনো জনপ্রতিনিধি এই ইউনিয়নকে বা কোনো বেসিক ইউনিয়নকে বিন্দু মাত্র কোনো উপকার করছে বা কোনো অনুদান দিয়েছে। যাক, এখন আমাদের সৌভাগ্য যে এই ঝিনাইদহবাসী আমরা একজন সহৃদয়বান, একজন ঝিনাইদহ সদর আসনের একজন মানবিক দানবীর জাতীয় সংসদ সদস্য পেয়েছি। তিনি হলেন আমাদের নাসের শেয়ার জাহিদি মহুল দাদা ভাই। আমরা আরেকজনকে পেয়েছি, আমাদের এই ঝিনাইদহ পৌরসভার পৌরপিতা জনাব
হিজল সাহেব এখন আমাদের ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিন আলম ভাই আসছেন, সবাই তাকে আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। এখন আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহিন আলম ভাইকে ফুলের তোড়া দিয়ে তাকে গ্রহণ করে নিচ্ছেন আমাদের কার্যকারী পরিষদের নেতৃবৃন্দ। আমি তাদের সকলকে আসার জন্য অনুরোধ করছি। জনাব শাহিনুদ্দিন পিপিএমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কার্যকারী পরিষদের নেতৃবৃন্দ। জি, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আমরা ঝিনাইদহতে এখন দুইজন জনপ্রতিনিধি পেয়েছি। একজন হলেন আমাদের সদর আসনের এমপি মহোদয়, আমাদের দাদা ভাই মহুল ভাই, আর একজন হলো আমাদের পৌরপিতা পৌর মেয়র জনাব হিজল ভাই। এই প্রথম আমার জানা মতে এই ইউনিয়নে আমি যে 33 বছর সদস্য হয়েছি, এই প্রথম আমরা কোনো জনপ্রতিনিধির হাত থেকে আমরা অফিসে যে একটা অনুদান পাইলাম, এটা ইউনিয়নে একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের এমপি মহোদয় আমাদের এই শ্রমিক ইউনিয়নের জন্য শ্রমিকদের সন্তান এবং শ্রমিকদের স্বাস্থ্য অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের এমপি মহোদয় 20 লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং আমাদের মেয়র মহোদয় 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সেই টাকার থেকে আজকে আমরা 10 জন মৃত শ্রমিকের এককালীন এবং 5 জন অবসরজনিত তাদেরকে আমরা আজকে প্রদান করব। যা ওনারা যে 25 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, এই 25 লক্ষ থেকে ওনাদের 10 লক্ষ টাকা আজকে আমরা অনুদান করব এবং আমাদের ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে আর 2,90,000 টাকা, যা আজকে আমরা 12,90,000 টাকা আজকে এই 15 জনের মাঝখানে আমরা আজকে বিতরণ করব। যাই হোক, আমরা সবাই তাদের পরিবারের জন্য দোয়া করব। যদি আমাদের এই শ্রমিক সংগঠনে যদি এইরকম দানবীর বা এইরকম যদি আমাদের দেখভাল করা হতো, যদি কোনো জনপ্রতিনিধি থাকতো, তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়াটা আমি মনে করি যে অনেক আগেই পূরণ হয়ে যেত ইনশাল্লাহ। আজকে আপনারা জানেন আমাদের সকালবেলায় ডিসি অফিসে একটা মিটিং ছিল। আমি সেই মিটিংয়ে ডিসি মহোদয়কে বলেছি যে শেষ করে দাও, আমি পরে বাবার জন্য তারপরে দিতে হবে। আজকে আমাদের সকালবেলায় ডিসি অফিসে ডিসি স্যারের
কনফারেন্স রুমে আমাদের একটা মিটিং ছিল। এই পয়লা মে দিবস উপলক্ষে আমি আমাদের ডিসি সাহেবের শরণাপন্ন হয়ে তাকে বললাম যে আমাদের ঝিনাইদহ যে শ্রমিকরা আছে, শ্রমিকদের স্বাস্থ্যসেবার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে শ্রমিকদের চিকিৎসার জন্য আলাদা একটা ওয়ার্ড করার জন্য আমি তাকে অনুরোধ করে আসছি। এখানে আমাদের বিশেষ অতিথি আমাদের মেয়র মহোদয় আছেন, আমি তার কাছে অনুরোধ করব যে আমাদের শ্রমিকদের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে 250 বেডে একটা আলাদা ওয়ার্ড যেন উনি ব্যবস্থা করে দেন, প্রশাসনের সাথে কথা বলে, যে ওয়ার্ডে আমাদের ঝিনাইদহের সমস্ত শ্রমিকরা ওখানে যে আলাদা চিকিৎসা নিতে পারে এবং চিকিৎসার ওষুধপত্র যাতে সরকারিভাবে ফ্রি পায়, এই ব্যবস্থাটা আমাদের মেয়র মহোদয় করে দেবেন। আর গত 3 দিন আগে আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় আসছিলেন। আমি আমাদের লাইসেন্সের বিষয়ে কথা বলেছি, সচিব মহোদয় দৃষ্টি আকর্ষণ করে তাকে বলেছি যে আমাদের লাইসেন্স রিনিউ করতে দিলে 5 বছর সময় লাগে, অর্থাৎ আমরা লাইসেন্স যখন রিনিউ করতে দিই আবার ডেলিভারি নিতে নিতে মেয়াদ শেষ হয়ে যায়। উনি কথা দিয়ে গেছেন এই বিষয়ে আর বিলম্ব হবে না, এখন থেকে আমাদের লাইসেন্স 15 থেকে 20 দিনের মধ্যে আমরা ডেলিভারি পাবো ইনশাল্লাহ। উনি আশ্বস্ত করে গেছেন, আমরা আশা করি যে উনি ব্যবস্থা নেবেন। এখন আমাদের মূল পর্বে আমরা যাব। আমরা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন তাদের বক্তব্য শুনব। আমি আমার যে সর্বশেষ কথাটা বলতে যাচ্ছি, আমাদের যে 9 দফা নিয়ে আমাদের কেন্দ্রীয় ফেডারেশন, আমাদের শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় গতকালকে একটা স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপি অনুসারে 29 তারিখের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমাদের এই 9 দফা দাবি না মানে আমরা 29 তারিখের পরে কেন্দ্র সিদ্ধান্ত মোতাবেক আন্দোলনে যাব। যদি আমরা আন্দোলনে যাই, এখানে আমাদের উপস্থিত মেহনতি শ্রমিক ভাইদের আমি অনুরোধ করব যে আপনারা সবাই সম্মিলিতভাবে 29 তারিখের পরে যদি আমাদের আন্দোলন যেতে হয়, আমরা সেই আন্দোলন সকলে মিলে আমাদের দাবি আদায়ের জন্য দুর্বার গতিতে আমরা সেই আন্দোলন করব এবং সবাই একত্রিত ঘোষণা করব। ঠিক আছে? দুনিয়ার মজদুর এক হও, শ্রমজীবী মানুষ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে স্বল্প স্বরে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সংগঠনের বারবার নির্বাচিত প্রতিনিধি আনু মন্ডল। আসসালামু আলাইকুম। আমার মেয়র মহোদয়, আমার ওসি স্যার, আমার জীবনদা সভাপতি এবং আমার টিআই অফিসার এবং আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। তাই এর আগে যখন বাংলাদেশে শেখ খালেদা জিয়া যুদ্ধ ঘটনা করল, তখন নৌমন্ত্রী সাধারণভাবে বলল যে আমার ট্রাক ড্রাইভাররা এই সারা বাংলাদেশে জীবনের সাথে যুদ্ধ করে বাজি রেখে কাঁচামাল চাল সারা বিশ্বে দিয়ে দিল এবং এর ভিতরে আমার 299 টাকা আগুনে পেয়ে, কিন্তু আমার ড্রাইভার পিছায়নি। আর যারা দুর্নীতিবাজ তারা কিন্তু আউট হয়ে গেছে। ঠিকই আমার আওয়ামী লীগ ক্ষমতায় আমার ড্রাইভার হেল্পার আল্লাহ তাআলার রহমতে ঠিকই চালিয়ে গেছে এবং আমার ড্রাইভার হেল্পারের 50 বছর বয়স হলি, 40 বছর বয়স হলি, এরা চোখি দেখে না, কানা, কিন্তু আমাদের সরকার কিছু দেয় না। তা আমার মেয়র মহোদয়ের কাছে আমার দাবি যে আমার ঝিনাইদহের 5000 শ্রমিক আছে, এই মেয়র মহোদয় এবং ওনার বড় ভাই এমপি যাতে আমার এই শ্রমিকের মুখে তাকায়, এই আমার দাবি। আর এই মেয়র মহোদয় এবং এমপি মহোদয় অনেক চাল দেয়, অনেক গোঠের স্লিপ দেয়, আমার ঝিনাইদহ সড়ক পরিবহনের জন্য দেয়, এই আমার দাবি। আর শ্রমিক ভাইয়ের সাথে তো আমি অনেকদিন আসি, এবারে ফেল করেছি, আমি আপনাদের সাথে আসি। আমি এখানে বলবো আমার বিআই মাসুদ্দিন যে ভোটে হার জিত আছে, দাউদ সাবেক সভাপতি, সাগর সাবেক নেতা, এদের নিয়ে মিল করে আমার পৌর মেয়র সে বলেছে সুন্দর সুন্দর ভাষায়, মাসুদ অফিস চালাক, আমরা মাসুদ্দিন আল্লাহ তাআলার মধ্যে ঠেলা দেবো, সাগর, দাউদ, মন্টু,
আমরা এদের বিরোধ না, এই বুঝে রাখলাম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মূল্যবান কথা শুনলাম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ট্রাফিক ইন্সপেক্টর, আমাদের শ্রমিকের প্রিয় মানুষ, আমার মোর্শেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সমাবেশ এবং আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র সাহেব, উপস্থিত পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন দা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমিও আপনাদের মতো শ্রমিক, সুতরাং আমাকে যখন আমন্ত্রণ জানানো হলো তখন শ্রমিক হিসাবে আপনাদের সামনে না এসে উপায় ছিল না। আর আমার কর্মটাই হচ্ছে আপনাদের সাথে। আমার 33 বছর কর্মজীবন, পথ চলা আপনাদের সাথে। তো যেখানে এই শ্রমিকদেরকে পাই সেখানে অন্তত পক্ষে হাজির হওয়ার চেষ্টা করি। আর এই ঝিনাইদহ জেলাটা আমার কর্মজীবনের জন্য একটা বিশেষ জেলা। অর্থাৎ আমি বিভিন্ন জেলাতে বিভিন্ন মেট্রোপলিটনের কাজ করছি। সেইখান থেকে ঝিনাইদহ জেলা একটু আলাদা টাইপের। অর্থাৎ এইখানকার মানুষের আন্তরিকতাটা ভিন্ন। অর্থাৎ এইখানে দেখেন, এইখানে কিন্তু খুব বেশি এই যে আমাদের রাস্তায় ব্যারিকেড, রাস্তায় মারামারি, রাস্তায় এই ধরনের জিনিস নাই। অর্থাৎ আপনারা আপনাদের নেতাদের প্রতি আনুগত্য, এবং আমার মনে হয় যে আপনারা অনেকটা সুশৃঙ্খল। আর আপনাদের যে জিনিসটা, আপনারা সবসময় এই ড্রাইভার হিসেবে, বিশেষ করে শ্রমিক হিসাবে আপনারা মানসিকভাবে একটু দুর্বল থাকেন। আমি কিন্তু এটা যখনই যত অনুষ্ঠান হয়েছে সব জায়গাতে বলছি যে আপনারা মানসিকভাবে এটা দুর্বল থাকবেন না, কারণ এটা হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া জিনিস। আজকে এইখানে মেয়র সাহেব আছে, মেয়র সাহেবও বলতে পারবে না উনি একদিন চিন্তা করছিল মেয়র হবে। এখানে ওসি সাহেব আছে, সেও চিন্তা করে নাই ওসি হবে। কিন্তু আসলে সৃষ্টিকর্তা আমাদের জন্ম লগ্ন থেকেই আমাদেরকে এটা আমাদের রিজিকে, আমাদের ভাগ্যটা নির্ধারণ করে রাখছে। যারা এখানে মুসলমান ধর্মের আছেন তারা দেখবেন সূরা যুগরূপ নামক একটা সূরা আছে, যেটা 32 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলে দিছে। সুতরাং আপনারা মানসিকভাবে কখনো নিজেদেরকে ছোট ভাববেন না। ওই সুইপার সৃষ্টি না হলে আমার মলমূত্র কেউ ফেলতে পারতো না। সুতরাং আপনারা মানসিকভাবে বলবেন যে না, আল্লাহ আমাদেরকে সবাইকে কি দিছে দায়িত্ব, কাউকে কিন্তু কোনো ক্ষমতা দেয় নাই। আমরা কিন্তু দুনিয়ার বুকে এসে এটা ভুল করি যে আমরা ক্ষমতাবান। সবাইকে দায়িত্ব দিছে। এই মেয়র সাহেব তার দায়িত্ব ঠিক মতো পালন না করলে পরকালে তার হিসাব নিকাশ করতে হবে। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আমার পরকালে আমার হিসাব নিকাশ দিতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব দিছে। দেখেন, আপনারা মানসিকভাবে দুর্বল থাকেন, কিন্তু আমি বলি না, আপনাদের উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আপনারা খেয়াল করছেন? যারা বাস চালান, যারা ট্রাক চালান, এই যে বাসের যে প্যাসেঞ্জার থাকে, বাসের যে প্যাসেঞ্জারগুলো যায়, তাদেরকে যদি আপনারা সঠিক মতো পৌঁছায় দিতে না পারেন আপনাদেরও কিন্তু পরকালে ধরা হবে। আর আপনারা যখন পৌঁছায় দেন তাদেরকে, কত মা কত বাবা খুশি হয় না তার আত্মীয় স্বজন দেখলে, তার সন্তানদের কাছে পাইলে? এটার জন্য আপনার আমলনামায় নেকি যুক্ত হবে। সুতরাং আপনাদের যে দায়িত্বটা, আশা করি আপনারা দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। আর এইখানে আমি ট্রাফিক ইনচার্জ হিসাবে যোগদান করার পর থেকেই আপনাদের নেতাদের সাথে শুধু এই একটা কথাই বলছি যে মানুষ চলতে গেলে সমস্যা হবেই, সবাই একরকম না। সুতরাং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আমরা আমাদের আলোচনার টেবিলে আমরা শেষ করে নিব। কিন্তু রাস্তায় আমরা অনেক সময় কি করি, ব্যারিকেড দিই, তাই না? এই ব্যারিকেড দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষের কষ্ট হয়। অনেক দেখা যায় যে হিসেবে ডাক্তারের কাছে যাবে বা আপনার রুগী থাকে, তাই না? তারা কিন্তু রাস্তায় মারা যাইতে পারে, কিন্তু আপনার দাবিটা হয়তো একটা ছোটখাটো ছিল যে আলোচনার টেবিলে শেষ হয়ে যেত। এই জন্য আপনার চালক হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা হয়তো আরো দিন চালাবেন, আমার হয়তো আর চাকরি আছে 3 বছর, হয়তো আমি আর থাকবো না এইভাবে। তো আপনারা অন্তত এই ব্যারিকেড থেকে বেরিয়ে আসবেন, এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসবেন, আন্দোলন করেন, আন্দোলন করে আর একটা মানুষের যাতে মৃত্যুর কারণ না হয় এটা খেয়াল রাখবেন। আজকে যারা আপনারা এই যে যারা মারা গেছে আপনাদের শ্রমিকরা, তারা দেখেন তাদের পরিবারগুলো কত কষ্টের মধ্যে আছে,
হয়তো আপনারা একটা অনুষ্ঠানে আজকে তাদেরকে হয়তো অনুদান দিবেন, কিন্তু এই একদিনে কিন্তু শেষ না, তাদের জীবনটা কিন্তু টেনে নিয়ে যেতে হবে। সুতরাং এই জিনিসগুলো মাথার ভিতরে আপনারা রাখবেন। আপনারা অনেকেই তাড়াহুড়া করে গাড়ি চালান, দ্রুত গতিতে গাড়ি চালান, অতিরিক্ত গতিতে গাড়ি চালান, কিন্তু আসলে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই যে আপনি আগে যাইতে পারবেন তা না কিন্তু। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন, গাড়ি চালানোর সময় ধীর স্থির ভাবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়াই হচ্ছে আপনার দায়িত্ব। আপনারাই সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এই আশা আমি রাখি। আর মেয়র মহোদয় এখানে উপস্থিত আছে। আমি সাধারণত ট্রাফিক ইন্সপেক্টর হিসাবে আমি চেষ্টা করি আপনাদের শহরকে যানজট মুক্ত রাখা এবং আপনাদের যেখানে যে সমস্যা হয় সেই সমস্যাগুলি আমি সমাধান করার চেষ্টা করি। তো এইখানে আমার কাছে নতুন একটা সমস্যা মনে হয়েছে, আপনাদের বাস টার্মিনাল যেটা আছে, এই বাস টার্মিনাল সামনে একটা স্মৃতিস্তম্ভ আছে। এই স্মৃতিস্তম্ভের কারণে আমার কাছে মনে হয় যে কোনো সময় এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আর সেই দুর্ঘটনার শিকার হয়তো আমার এই ঝিনেদার একজন চালক হইতে পারে, আরো অনেক প্যাসেঞ্জার হইতে পারে, অথবা বাইরের একজন হইতে পারে। কারণ ওইখানে আপনার কুষ্টিয়া থেকে যে গাড়িগুলি আসে এবং মাগুরা থেকে যে গাড়িগুলি আসে, এই গাড়িগুলি একে অপরকে দেখতে পারে না। সুতরাং এখানে এক কিনা আমার সাথে আপনারা একমত কিনা? আপনার এই শ্রমিক সমাবেশে এই শ্রমিকদের যে চাওয়া পাওয়া, তার সাথে আমারও একটা দাবি থেকে গেল মেয়র মহোদয়ের কাছে। উনি এদের সরজমিনে দেখে এটার একটা প্রতিকার করবেন, কিভাবে করলে ভালো হয় ওই জিনিসটা করবেন। মেয়র মহোদয়ের কাছে আমার এই দাবিটা থাকলো। গরমের ভিতরে সবাই আরো বক্তারা আছে, কথা বলবে আপনাদের সাথে, অন্য একদিন বসে আপনাদের সুখ দুঃখ আপনাদের কষ্ট নিয়ে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের যে ট্রাফিক ইন্সপেক্টর মোর্শেদ ভাইয়ের কাছে অনেক শিক্ষামূলক কথাবার্তা শুনলাম, অনেক অভিজ্ঞতা হলাম। আমাদের সামনে এখন স্বল্পস্বরে যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সদর থানার ইন্সপেক্টর আমার শ্রদ্ধেয় ভাই শাহিন ভাই।